চলে গেলে আমাদের সবার প্রিয় না ফেরার দেশে শরীফ ওসমান হাদি ভাই, যার জন্য কাটছে গোটা বিশ্ব, বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ যার জন্য কান্না করছে। সিঙ্গাপুর হসপিটালে গতকাল রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টকবকে যুবক দেশের জন্য শহীদ হয়ে গেলেন। তিনি বলেছিল যে আমার লাশ এত মোটা তাজা না যে বড় কফিন লাগবে, যখন তাকে হুমকি দেওয়া হয়েছিল। দেখুন, গত জুমাবারে করা হলো, এই জুমার রাতে ইন্তেকাল করলো। হাদিসে আসছে জুমার রাতে, জুমার দিনে মৃত্যুবরণ করা সৌভাগ্যের লক্ষণ। জুমার রাতে দিনে যারা ইন্তেকাল করবে আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হাদি ভাই এমন একজন যুবক ছিল, এমন একজন দেশপ্রেমিক ছিল। তিনি কথায় কথায় ইসলামের কথা বলতেন, ন্যায়ের কথা বলতেন, ইনসাফের কথা বলতেন। তার মৃত্যুর পর সিঙ্গাপুরে এত মানুষ জমায়েত হয়েছে, জানাজার নামাজ পড়বে। প্রশাসন, তারা ট্রাফিক সিস্টেম সব কিছু উলটপালট হয়ে যাচ্ছিল। সিঙ্গাপুরে জানাজার নামাজ ক্যান্সেল করা হয়েছে। আগামীকাল বাংলাদেশে শনিবার 20 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে বাদ জোহরে যে জানাজাটা হবে, আল্লাহু আকবার, দল মত নির্বিশেষে সকল মানুষ আসবে। আজকে আমি জুমার নামাজ থেকে শুরু করে সব জায়গায় দেখছি মানুষ কান্না করছে, চোখের পানি ছেড়ে দিচ্ছে এক হাদির জন্য। কে এই ওসমান হাদি? ফজরের নামাজ জামাতে পড়ে মুসল্লিদের কাছে বাইরে হেঁটে হেঁটে নিজের নির্বাচনের প্রচারণা করতেন। একটা পোস্টার সে লাগায় নাই। গরিবের সন্তান, সে বলেছিল পার্লামেন্ট মেম্বার হলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুর্নীতিবাজের লিস্ট প্রকাশ করব। দেশের জন্য একটা জীবন দিল। 24-এ যখন জুলাই আন্দোলনে জীবন দিল আবু সাঈদ, 25-এ হাদি। ইনশাল্লাহ এই রক্ত বৃথা যাবে না। হাদির রক্তে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ উজ্জীবিত হয়ে আগামীর সোনার বাংলাদেশে ইনশাল্লাহ ন্যায় ইনসাফের শাসন কায়েম হবে। আগামীর পার্লামেন্টে এক হাদি চলে গিয়েছে, লক্ষ হাদির জন্ম হবে বাংলাদেশে ইনশাল্লাহ। এই একজন যুবক যে হাদি, যার ইন্তেকালের পরে এত নাড়া দেয় নাই ইতিপূর্বে বাংলাদেশে, এবার যা হয়েছে দল মত নির্বিশেষে সবাই তার জন্য কান্না করছে, দোয়া করছে, আল্লাহ তুমি হাদিকে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও, আল্লাহ তুমি তোমার মেহমান হিসেবে কবুল করে নাও। হাদির ইচ্ছা ছিল শহীদ হয়ে যাব, জীবন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, শহীদি জীবন যেন আল্লাহ দান করে দেয়, যেন কবরে আমাদেরকে যেতেই হবে। দেখেন আল্লাহ তার ইচ্ছা কবুল করেছে। অল্প বয়সের ছেলে, তার আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করেছে। আল্লাহ যেন তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয়, তার বিবিকে সবর ধরার তৌফিক দান করে দেয়। মনে রাখবেন, যারা এই হাদিকে মেরেছে তার বাবা মা কিন্তু আজকে রিমান্ডে। এই পিতামাতা হয়তো ভাবছে কাকে জন্ম দিলাম। আমাদের দেশের প্রশাসনকে বলবো, সীমান্ত কি এতটাই অরক্ষিত হয়ে গেল? চাইলেই ঢুকা যায়, চাইলেই বের হওয়া যায়। একটা মানুষকে, একটা মানুষের প্রাণ কি এত সস্তা? একটা মানুষের প্রাণ এত সস্তা? বাংলাদেশে নেক্সট টার্গেট কে বলা হচ্ছে? হাসনাত আব্দুল্লাহ। আমার তো মনে হয় হাসনাত আব্দুল্লাহ প্রথম টার্গেট ছিল, হয়তো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে এখনো। এই যে দিনে দুপুরে মানুষকে ইচ্ছা করলেই মেরে ফেলা যায়, এদেশের শাসন, এদেশের প্রশাসন, এদেশের শৃঙ্খলা কবে ফিরে আসবে? ছাত্ররা আর কত রক্ত দিবে? শাহবাগে আন্দোলন চলছে, জায়গায় জায়গায় সারা দেশে উত্তাল। হাদির রক্তে যেন বাংলার বুকে নতুন করে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আমার বিশ্বাস, হাদির রক্তের এই আগুনে আগামীর সোনার বাংলাদেশের লাল পতাকার, সবুজের পতাকার সার্থকতা পাবে ইনশাআল্লাহ। আজকে দেখুন, দেশের জন্য সে জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে। সে কোরআনকে ভালোবাসতো, ইসলামকে ভালোবাসতো। পত্রিকা অফিসগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। কেন ভাঙা হচ্ছে? কারণ বলা হচ্ছে এই সমস্ত পত্রিকাগুলো নাকি ভারতীয় পক্ষে কথা বলে। এই সমস্ত পত্রিকাগুলো এক এক দলের সঙ্গে এক এক রকমের রিপোর্ট করে। আমি জানি না আসলে আসলে কেন কেন আমরা দেশকে ভালো না বেসে আমরা ভিন দেশের তাবেদারি করব। আমরা এটা করব না যে আগুন লাগিয়ে দিয়ে কোনো মানুষকে জ্বালিয়ে ফেলবো। কারণ অনেক কর্মীরা, সাংবাদিক, তারা তো শ্রমিক, তারা তো কাজ করে, তাদের কি দোষ? তাদের গায়ে আগুন লাগিয়ে কি দোষ? এবং আমরা সবাই হাদির জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়। এবং এই হাদির রক্তের প্রতিশোধ হিসাবে এটাই আমরা চাই, আগামীতে যেন আর কোনো মায়ের বুকের যেন খালি না হয়, আগামীতে কাউকে যেন এইভাবে নির্মমভাবে শহীদ হতে না হয়। এবং আগামীর পার্লামেন্টে যেন হাদির যে মনের ইচ্ছা, ন্যায় ইনসাফের শাসন, সুদ ঘুষ মুক্ত দেশ, এরকম দেশ যেন আমরা গঠন করতে পারি, সেই ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদি চলে গিয়েছে, লক্ষ হাদি তৈরি করে দেখ। হাদি থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক।